আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কথা বলবো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে। কোথায় যাচ্ছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় শিকড় পরানো হচ্ছে? কেন? কারা এর পেছনে? আজকে এই ডক্টর ইউনূস ভালো করে জানে, যদি কোনোভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ থেকে নয়, সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের যতগুলো প্রজেক্ট রয়েছে, প্রত্যেকটা প্রজেক্টে হিমালয়ের আগুন প্রত্যেকটা প্রজেক্টে ধরিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশ থেকে এই ডক্টর মোহাম্মদের অস্তিত্বকে বিলীন করে দেওয়া হবে। এটা তিনি ভালো করে জানেন। তাই আওয়ামী লীগ যেন আসতে না পারে, তার প্রতিটা ক্ষেত্রেই তিনি তার অবদান ভালো করে রাখবেন, যেন আরেকটি নোবেল পুরস্কার আসে। বিশ্বাস হয় না? আরেকটু বলছি, নির্বাচনের নামে আরো যে সময় নেওয়া হচ্ছে, এটি কেন? এর মাধ্যমেই বিএনপিকে ভোটের যে রাজনীতি, সেই রাজনীতিতে ভোটগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, বিএনপিকে কালার করে দেওয়া হবে। গুম, খুন, হত্যা, ঘুষ, এগুলিতে বিএনপি যখন জর্জরিত হবে, সারা বাংলাদেশের মানুষের কাছে বিএনপির 80%-এরও বেশি ভোট নষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আর তিনি ইসলামী যে জঙ্গি দলগুলো রয়েছে, জামাত ইসলামের দুইটা দল, একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। যাদেরকে আমরা চিনি তারা হচ্ছে অনলাইনে, যাদেরকে আমরা চিনি না, যারা গুপ্তচর হিসেবে বিভিন্ন দলে রয়েছে এবং সাধারণ জনতা হিসেবে, সাধারণ ছাত্র জনতা হিসেবে যারা রয়েছেন, এরাও কিন্তু ছাত্র শিবিরের অধিকাংশই মেম্বার এবং বিভিন্ন কমিটিতে রয়েছে, আমরা জানি না এদেরকে। কিংবা এনসিপির আরেকটা ভার্সন হচ্ছে ছাত্র শিবির এবং জামাতে ইসলাম। কারণ আমরা বাংলাদেশের মানুষরা সবাই জানি, কারণ আমাদের দেশের দায়িত্ব আমরা কখনোই 71-এর যারা রাজাকার ছিল তাদের হাতে আমাদের ক্ষমতা আমরা কখনোই দেব না। তাই তাদের আরেকটি যে ভার্সন এনসিপি, ছাত্র শিবিরের, স্পেশালি এই ছাত্র জনতাদেরকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে তাদের দল সংগঠিত করার জন্য, তারা যেন আরো বেশি স্ট্রং হয়, শক্তিশালী হয়, বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করতে পারে। এই সময়গুলির মাধ্যমে তাদেরকে আরো স্ট্রং করে তাদের হাতে ক্ষমতা দেওয়া হবে। কারণ বিএনপির হাতে ক্ষমতা দেওয়া হবে না এই জন্য যে, বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আবার আসবে, 5 বছর 10 বছর পরে হোক ক্ষমতায় আসবে। এটা ডক্টর ইউনূস ভালো করেই জানেন। এই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তাই তিনি বিএনপিকেও কিন্তু ক্ষমতা দেবেন না। আমি বলছি, আপনারা লিখে রাখেন। তাই তিনি ইসলামী যে জঙ্গি দলগুলো রয়েছে তাদের কাছে বাংলাদেশের ক্ষমতা দিয়ে যাবেন। আর এতে কি হবে সেটা আমরা দেখতেই পাচ্ছি। মুক্তিযোদ্ধাদের গলায় শিকল পরিয়ে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ ভালো থাকুক, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো থাকুক। দোয়া করি উনি যেন ওনার পরবর্তী জীবনের অগ্রিম শুভেচ্ছা